রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিবশক্তি বিডিআর প্রোডাকশনের সহযোগিতায় অষ্টম বঙ্গকবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন সম্মান অনুষ্ঠিত হয়ে গেল শহরে। এদিন কলকাতা প্রেস ক্লাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ, সংগঠনের সভাপতি সূর্য চ্যাটার্জি, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়েক, অরুণিমা দে, মিথিলেশ তেওয়ারি সহ অন্যান্যরা। এবারে মোট 8 জন সমাজ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। তাদের মধ্যে 3 জনকে স্বর্ণপদক দেওয়া হয়। তারা হলেন ডক্টর সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ ও শ্রীলেখা চ্যাটার্জি। অন্যান্য সম্মান প্রাপকেরা হলেন হেলেন পি, শাশ্বতী, অপর্ণা দে, অরুণিমা দে, সঙ্গমিত্রা ঘোষাল, অরূপ গুহ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রিয়া দাস, দেবশ্রী মুখার্জি, দেবব্রত রায়চৌধুরী, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, প্রদীপ বড়াল, রূপা দত্ত চৌধুরী, হাটু বাবা, তারক ধর সহ একাধিক বিশিষ্ট বর্গরা। এদিনের সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। যে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এটা অষ্টম বঙ্গকবি রত্ন সাংস্কৃতিক সম্মান। এটা তো এই সম্মানে আমরা মোট 8 জনকে দিয়েছি। তার মধ্যে 3 জন স্বর্ণপদক আছে, তার মধ্যে ইনি আছেন শ্রীলেখা, একজন স্বর্ণপদক প্রাপ্ত। তা আর 2 জন বেরিয়ে গেছে, সুভাষ চক্রবর্তী রয়েছে। আর বাদ বাকি দিয়েছি অরুণিমা দে, তিনি ডিরেক্টর আছেন, ফিল্মের ডিরেক্টর প্লাস প্রডিউসার, সেটা দেওয়া আছে। তারপর বই যারা অথর আছে তার সেখানে দেওয়া হয়েছে, প্লাস গানে দেওয়া হয়েছে। আমি অ্যাকচুয়ালি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে সবসময় একটাই জিনিস চেয়ে এসেছি, নতুন মানুষদেরকে নিয়ে এগাতে। আমাদের মধ্যে কিছু নতুন মানুষও আসে, কিছু পুরোনো মানুষ আছে, কিন্তু ট্যালেন্ট গুলো সবসময় নতুন নতুন থাকে। তো এবারে আমাদের প্রোগ্রামে 3 জন ছিল গোল্ড মেডালিস্ট এবং 5 জন আছেন অ্যাওয়ার্ডি। তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কবি, লেখিকা, যারা নিজস্ব কবিতা লেখে, কবিতা পাঠ করে, গায়িকা আছে যারা নিজস্ব জায়গা একটা তৈরি করতে চায়। তো রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি হিসেবে একটাই ইচ্ছা আছে, আরো নতুন নতুন মানুষকে নিয়ে এগানোর এবং নতুন ভাবে আরো ভালোভাবে হাই ভাবে নিজের রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফারকে নিয়ে যাবো। অষ্টম বর্ষ বঙ্গ কবি সম্মান, সাহিত্য সম্মান। এটা মানে কবিদেরও যেরকম সম্মান দেওয়া হয়েছে, তার সাথে সাথে আরো মানে কালচারাল ব্যাপারগুলোও দেখা হয়েছে। তো 3 জনকে এখানে স্বর্ণপদক দেওয়া হয়েছে, বাকি 4-5 জনকে ট্রফি দেওয়া হয়েছে। খুবই ভালো লেগেছে এখানে কবিদের সম্মানিত করতে পেরে, আমরাও খুব খুশি। আর রিপোর্টার্স ভাইদের সহযোগিতায় এবং ফটোগ্রাফার ভাইদের সহযোগিতায় যে আজকে প্রোগ্রামটা সাকসেস হলো, এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই সম্মান আমি আজকে এখানে এসেছি, আমি একজন বিশিষ্ট মডেল, প্রডিউসার, অ্যাক্টর এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো আজকে আমাকে যারা এখানে ইনভাইট করেছে, বিশেষভাবে মিস্টার বর্ধন এবং মৌসুমী, ওদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। এইরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে এসে, এত গুণী মানুষদের সান্নিধ্যে এসে আমি বিশেষভাবে আপ্লুত, খুব খুশি। জীবনে তো সম্মানটাই সবকিছু, নামটাই সবকিছু। এই দেহ তো চলে যাবে, সুতরাং আনন্দের আজ সীমা পাচ্ছি না। আর তোমাদেরও এত সহযোগিতা। আমি চাই আমার বই সবাই পড়ুক। আমার 9টা বই আছে, কবিতার বই,
মৌলিক 9খানা আছে, বইমেলায় আছে এখন। পুরো বেঙ্গলে মেলাতে মেলাতে আমার বই ঘুরছে। এখন মুর্শিদাবাদে আছে। দেখুন, আমি একজন পরিচালক এবং প্রযোজকও বটে। আমার প্রোডাকশন হাউস ডিজিম্যাক্স ক্রিয়েশন। এই যে রিপোর্টার্স এবং ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন থেকে এইরকম একটা সম্বর্ধনা, এটা আনবিলিভেবল। আমি কোনোদিন ভাবিনি যে আমি প্রেস ক্লাবে অনেক প্রোগ্রাম করে গেছি, আবার ছবি রিলিজ করে গেছি, মিউজিক রিলিজ করে গেছি অনুষ্ঠান। ঠিক 1 মাস আগে আমি একটা মিউজিক ভিডিও রিলিজ করলাম ইন্দ্রাণী সেনের। তো আজকে আমি জাস্ট আপ্লুত। থ্যাংক ইউ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এন্ড থ্যাংক ইউ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন।